সিলেটে কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় ৬ জনকে আটক করেছে প্রশাসন এবং এই ঘটনায় ১৫০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ১ লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমদ সুজাদ। সুজাদ, আজকে কোথায় অভিযান চলছে, কি কি কর্মসূচি আছে এবং আর কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কিনা জানাবেন। দেখুন ফারজানা, এখন পর্যন্ত আসলে ৬ জনকে আটক করেছে পুলিশ। গত রাতে ৫ জনকে আটক করেছে পুলিশ এবং এই মুহূর্তে সমগ্র সিলেটেই অভিযান চলছে। আমরা হচ্ছি সিলেটের সুরমা গেট। বালুগুলি পাথরগুলো অবৈধ ট্রাকের মাধ্যমে নেওয়া হয়, সেজন্য র্যাবের এই টহলের মূল লক্ষ্য হচ্ছে অবৈধ পাথর যাতে কোনো ট্রাকে করে অন্য কোনো জায়গায় যেতে না পারে, সেজন্য কিন্তু সিলেট তামাবিল মহাসড়কে যে সকল ট্রাকে সন্দেহ হচ্ছে সেগুলোতে কিন্তু তল্লাশি চালাচ্ছে র্যাব। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এই মুহূর্তে থানায় যেহেতু মামলা হয়েছে, মামলা যেহেতু হয়েছে সেহেতু যারা সন্দেহভাজন আসামি তাদেরকেও কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন, যাতে কোনো আসামি অর্থাৎ এই বালু পাথর লুটের সাথে যারা জড়িত তারা যাতে পালিয়ে না যেতে পারে এবং তাদেরকেও কিন্তু তারা তল্লাশি করছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এ পর্যন্ত সিলেটের জেলার বিভিন্ন জায়গায় জাফলং, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ১ লক্ষ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। পাশাপাশি ৬ জনকে আটক করা হয়েছে এবং আজকে আমরা যেটা জেনেছি যে জেলা প্রশাসন থেকে সিলেটের গোয়াইনঘাটে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং সিলেটের কোম্পানিগঞ্জে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি জায়গা কিন্তু চিহ্নিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটকে নিয়ে সে জায়গাগুলোতে অভিযান চালানো হবে এবং পাথরগুলো জব্দ করা হবে। যে সকল বড় বড় পাথর রয়েছে সেই পাথরগুলো কিন্তু যে জায়গা থেকে লুট হয়েছে, জাফলং, সাদা পাথর, সেই সকল জায়গায় পৌঁছে দিতে, অর্থাৎ সাদা পাথরের সেই পুরনো রূপ ফিরিয়ে আনতে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সব কয়টি পদক্ষেপ কিন্তু প্রশাসন নিচ্ছে। আজকে এই সিলেট তামাবিল সড়কে যেমন র্যাব অভিযান চালাচ্ছে, তেমনি যে সকল জায়গায় পোস্ট রয়েছে সেনাবাহিনীর পোস্ট, বিশেষ করে সিলেট সাদা পাথর যে সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তো এ পর্যন্ত আসলে ৬ জনকে আটক করা হয়েছে, পাশাপাশি ১ লক্ষ ঘনফুট পাথর এখন পর্যন্ত জব্দ হয়েছে। ফারজানা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট কোয়ারির পাথর লুটের ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ।